আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি, মুরগির গিলা ভুনা। তাহলে আসুন, আমার মনে হয় এই রেসিপিটি সবার পছন্দ হবে, কারণ এটি আমার খুবই পছন্দের একটি খাবার। তাহলে আসুন, দেরি না করে রেসিপিটি দেখে ফেলি। প্রথমে আমি মুরগির গিলাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি নিজের মতো করে। আর এটা যেহেতু ব্রয়লার মুরগি, তাই সাইড থেকে কাটা দরকার হয়নি। যদি আপনারা কেউ দেশি মুরগির গিলা ভুনা করেন, তাহলে অবশ্যই সাইড থেকে একটু কুচি কুচি করে কেটে দেবেন। তাহলে খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর দেখতেও খুব সুন্দর লাগে। আমি এটাকে প্রথমেই একটু সিদ্ধ করে নেব 2-3 মিনিট। তো আমি এখানে একটি প্যানে অলরেডি পানি গরম হয়ে গেছে, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এবং মুরগির গিলাগুলো নিয়মিতভাবে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তবে যেহেতু এটা ব্রয়লার মুরগি, আপনার অতিরিক্ত সিদ্ধ করা দরকার নেই। 1 থেকে 2 মিনিট কোনো রকম ভাপ দিয়ে নামালেই হবে। কারণ আমি এটা করছি এজন্য যাতে গিলা থেকে যে একটা স্মেল থাকে কাঁচা, সেটা দূর হয়ে যাবে, সেজন্যই এটা করা। আর যদি দেশি মুরগি হয় তাহলেও আপনারা 1 থেকে 2 মিনিটই সিদ্ধ করবেন, কারণ এরপর যখন আমরা রান্না করব তখন কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু মাংসের মতো অতটা হার্ড না, এমনিতেই একটি সফট খাবার। তো আমি 1 থেকে 2 মিনিট এভাবেই নেড়ে চেড়ে এটাকে তুলে নিচ্ছি। এখন আমি আস্তে আস্তে সবগুলো মুরগির গিলা, দেখুন কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আমি এভাবেই পাত্র থেকে তুলে নিয়ে যাচ্ছি। এবার রান্নার পালা। আমি একটি প্যান গরম করে রেগুলার খাবার তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ এবং 2-3টে লং। আমি এটাকে 30 থেকে 40 সেকেন্ড এভাবেই হালকা করে একটু ভেজে নেব। বেশি ভাজতে হবে না, তাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো 30 থেকে 40 সেকেন্ডই ভেজে নেব, কারণ তাহলে গরম মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে। এর মধ্যে আমি অ্যাড করে নেব পেঁয়াজ কুচি। তবে আমি এখানে 2 রকমের পেঁয়াজ ব্যবহার করেছি, সাদা এবং লাল। কারণ লাল পেঁয়াজটা থেকে একটা মিষ্টি ফ্লেভার দেয় আর খুবই ক্রিমি একটা ভাব চলে আসে যে কোনো তরকারির মধ্যে। তো সেজন্য আমার কাছে এই পেঁয়াজটা খুবই পছন্দের, তাই আমি 2টি পেঁয়াজই মিক্স করেছি। আপনারা চাইলে যে কোনো পেঁয়াজই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত, একটা কালার আসা পর্যন্ত ঠিক এভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এখন আমি এটাকে 1 থেকে 2 মিনিট এভাবেই ভেজে নেব, কারণ রসুন এবং আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এভাবেই ভেজে নেব কিছুক্ষণ। এই রেসিপিতে আমি 1 কাপ পানি ব্যবহার করব, তার মধ্যে আধা কাপ আমি অ্যাড করে নিচ্ছি, কারণ আমি যে মশলাগুলো ব্যবহার করব সেই মশলাগুলো যাতে পুড়ে না যায়, সেজন্যই আমি আগেই পানিটা অ্যাড করে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এখন আমি ভালো করে এটাকে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। মশলাটা যত ভালোভাবে কষানো যায়, যে কোনো রেসিপি, যে কোনো তরকারি ততটাই স্বাদ হয়। শেষে আমি অ্যাড করে নিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা এখানে কাঁচা ঝাল বা লাল মরিচের গুঁড়ো যেটা খুশি ব্যবহার করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। তো এখন আমি এটাকে আরও 1 মিনিট ভালো করে এভাবে কষিয়ে নেব। এখানে এখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো আমি গিলাগুলোকে খুব সুন্দরভাবে ঠান্ডা করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমার কাছে ছোট ছোট পিসটাই বেশি ভালো লাগে, পছন্দের, সেজন্য আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে যেভাবে আস্ত ছিল ওভাবেই রান্না করতে পারেন, বা আপনাদের ভালো লাগলে আপনারা ছোট ছোট করে কেটেও নিতে পারেন, সেটা পছন্দ অনুযায়ী যার যার। গিলাটাকে এভাবে আমি 8 থেকে 10 মিনিট ভুনা করে নেব, এবং আমি বাড়তি পানিটাও কিন্তু অ্যাড করে দিয়েছিলাম। তার সাথে আমি মিক্স করে নিচ্ছি একটি আলু ছোট ছোট করে কাটা এবং একটি গাজর। আলু গাজরের এই মিশ্রণটা আমার কাছে খুবই পছন্দের, তাই আমি অ্যাড করলাম। এটা অপশনাল না, আপনারা এটা ছাড়াও ভুনা করতে পারেন। ঠিক এভাবে ঢেকে রেখে মিডিয়াম আঁচেই আমি এভাবে কন্টিনিউ ভুনা করে নেব।
আমার ভুনাটা কিন্তু অলরেডি প্রায় হয়ে আসছে। তরকারিগুলোও সিদ্ধ হয়ে গেছে অলরেডি। একদম মাখা, মাখা একটা ভাব চলে আসছে। আমার ভুনাটা কিন্তু ডান। তারপর আমি আরও ১ মিনিট হালকা আঁচে জাল দিয়ে আরেকটু শুকিয়ে নেব। কারণ গিলা ভুনাটা যত শুকনো হয় ততই কিন্তু খুবই মজাদার একটি খাবার হয়ে যায়। তো আশা করি ঝটপট খুবই সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। লোভনীয় তো বটেই, আমার খুবই পছন্দের। আশা রাখি আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।